নমস্কার, ভূত আড্ডার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমাদের বিশেষ অতিথি আকাশ পাল, আমার এক দাদা। নমস্কার, আমি আকাশ। আজকে আমি প্রান্তিকের সাথে বিশেষ কিছু ভূত নিয়ে বা নিজের রিয়েলাইজিং নিয়ে কিছু গল্প আমি শেয়ার করব আপনাদের সাথেও এবং প্রান্তিকের সাথেও। তাহলে শুরু করা যাক আজকের পর্ব ভূত আড্ডা বাবাইয়ের সাথে। এখানে আড্ডার ছলে ঘটনা বলা হয়। বল। তো আমার ঘটনাটা হলো গিয়ে, আমি যখন আগে হসপিটালে কাজ করতাম, হসপিটালের নামটা আমি কিছু বলছি না পার্সোনাল কিছু কারণে। তো আমি কাজ করতাম আইসিইউতে। আচ্ছা। একজন ওয়ার্ড বয় হিসেবেই কাজ করতাম। তো সেখানে আমার কাজটা ছিল কে, যখন কোনো পেশেন্ট আসা হয়, পেশেন্ট বাড়ির যারা লোক আসে তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাদেরকে তথ্য দেওয়া, তাদের মেডিসিন সব, মানে এই সব জিনিসের তথ্য দেওয়া, এইসব কাজ ছিল। হ্যাঁ, এই ইনফরমেশন দেওয়া এইসব ছিল। তো ঘটনাটা হলো 2021-22, মানে খুব পিছনে যেতে হবে না। আচ্ছা। তো নাইট ডিউটি যেমন থাকে, সবার নাইট শিফট থাকে, তো আমারও সেদিনকে নাইট শিফট ছিল। আর সময়টা মেবি সেদিনকে বর্ষা ছিল, বৃষ্টি পড়ছিল। আচ্ছা। তো বেশ ঠান্ডা ওয়েদার। ঘরে আমাদের যে কেবিনেতে এসি চলে সাধারণত, তা আমি বাইরে এসে বসেছিলাম, যেখানে আমাদের পুরো লনটা থাকে, সেই লনে এসে বসেছিলাম। তো আর বাদ বাকি যারা ছিল তারা তো ভেতরে ছিল। আর পেশেন্ট হয়তো মেবি 3টে ছিল, তার মধ্যে হয়তো একজন মাঝবয়স্ক লোক ছিল আর দুজন একদম মানে মধ্যবয়স্ক, মানে একদম বয়স্ক আর কি মহিলা ছিল। বুঝতে পেরেছি। তো বাকি নার্সরা ছিল যারা ভেতরে, দু তিনজন ছিল হয়তো মেবি। তো আমি বাইরে বসেছিলাম। তো ঘড়ি যতটা মনে পড়ে সেই সময় 2টো থেকে 2:30 কি 3টে এরকমই বাজবে। আচ্ছা। তো হয় কি, নাইট ডিউটি থেকে বেশিরভাগ সময় যখন ফাঁকা বসে থাকি ঘুম পেয়ে যায়, সত্যি কথা। রাতের বেলা হ্যাঁ, তো চোখ লেগে আসে, এবং চেয়ারে বসে তো খুব একটা ঘুম হয় না, ওই চোখ লেগে যাচ্ছে আবার উঠে যাচ্ছে এরকম টাইপের। তো সেদিনকেও তাই হয়েছিল, এবং বাইরে বৃষ্টি পড়ছিল। তো আমাদের যেহেতু 5তলা বিল্ডিং, আমরা 4তলায় ছিলাম, ওপরে ছাদ ছিল। তোর সাথে কি আর কেউ ছিল ওই দিন নাইট ডিউটি? ওইখানে অনেকেই থাকে, সবাই ঘরে ছিল। আচ্ছা। হ্যাঁ, তো আমি বাইরে ছিলাম কোনো কারণে, তেমন কোনো বিশেষ কারণ নেই যে আমি বাইরে কেন ছিলাম। আচ্ছা। এমনি বাইরে ছিলাম। তারপর নিচে কিছু কাজ ছিল, কাজ করে হয়তো কিছু একটা দিয়ে এসে আমি বাইরে বসেছিলাম, যে ঘরে হয়তো একটু সমস্যা ছিল হয়তো। আচ্ছা। বাইরে বসেই ছিলাম। আচ্ছা। তো বেশ অনেকক্ষণ ধরে বসে থাকার পর বেশ চোখটা লেগে ধরছিল এমন সময়, 2টো, 2:30, 3টের সময়। তো চোখটা লেগে ধরার সময় বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির একটা আওয়াজ পাচ্ছি, মানে ছাদে যেমন একটা বৃষ্টি হলে একটা ঘুম হ্যাঁ ঘুম পায়, সেটাই করে নি। হ্যাঁ, আর ঘরে যেহেতু এসি চলছিল তাই প্রচন্ড ঠান্ডা, তো সেই কারণে আমিও ছিলাম একটু বাইরেই। আর উপরে বেশ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ। তা আমি চেয়ারে বসে ঝিমঝিম পাচ্ছে, এমন সময় আমি স্পষ্ট শুনলাম যে আমি যেখানে বসেছিলাম ধরো এই সামনে থেকে একটা সিঁড়ি ছাদের দিকে উঠে যাচ্ছে। তো উঠে গিয়ে একটা গেট, তারপরে ছাদ। তো স্পষ্ট শুনতে পেলাম, মানে কেউ যখন, মানে আমরা যখন যে জুতোগুলো ইউজ করি হসপিটালের ক্ষেত্রে, যে ফর্মাল শু, ওই শু যখন পাথরে পড়ে তখন যে আওয়াজটা হয় না, ওই আওয়াজটা শুনছিলাম। মানে অতটা তো কানে ভাসছে না, যতটা আর কি নিভু আওয়াজ আমার মনে হচ্ছে, শুনেছিলাম। তো প্রথমে আমি খেয়াল করে মিটিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম তো চোখটা এমনিতেই ঘুমের মধ্যে ছিলাম, তো আমি ভাবলাম হয়তো ভেতর থেকে আওয়াজ আসছে। প্রথমে ভেবেছিলাম অনেকেই তো আসতে যাচ্ছে, ভেবেছিলাম ভেতর থেকে আসছে। তবে বেশ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল আওয়াজটা, বেশ তীব্র থেকে তীব্রতর। প্রথমত অত বৃষ্টি, কেউ ছিল না ওই লনটাতে, কেউ ছিল না। আর তারপরে আমি রিয়েলাইজ করলাম যে ভেতর থেকে আওয়াজটা বাইরে বেরোবে কী করে, কারণ কাচের জানলা, কাচের দরজা, ভেতর থেকে তো আওয়াজটা বাইরে যাওয়ার কথা না। তো তারপরে আমি আবার শুয়ে পড়লাম, মানে চেয়ারে বসে পড়লাম। তখন দেখলাম যে না, আবার বৃষ্টি পড়ছে। নর্মালি বৃষ্টিটা বেশ জোরে পড়ছে, আমি বললাম হয়তো বৃষ্টির আওয়াজটা হয়তো ওই শেডে হয়তো লাগতে পারে, তার জন্য হয়তো হতে পারে। তো এমন সময় আবার আমার চোখ লেগে গেছে, আমি আবার ঘড়ি দেখলাম, বিভিন্ন একটু হাঁটাচলা করলাম, করে বোঝবার চেষ্টা করলাম যে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কী হচ্ছে বা আদেও হচ্ছে কিনা। দেখলাম যে না, সব নর্মালাইজ হয়ে গেল, আবার সব ওই যেমন নর্মাল থাকে, কেউ নেই, বৃষ্টি পড়ছে ওরকম। তো আমি আবার যথারীতি চেয়ারে বসলাম, আবার যখন ঘুমটা লেগে বসলো তখন মানে ঠিক আবার সেম টু সেম ওই একই ফ্রিকোয়েন্সি আরও বাড়ছে, তীব্র থেকে তীব্র, মানে এরা যে মানুষ যেন চলছে, মানুষ হাঁটছে, এটা বোঝা যাচ্ছে। এবং লিফটে, আমি সেই সময় তো লিফটেও কেউ আর কি ওঠাচলা করে না, রাত 3টে, 3:30, মানে একটা বন্ধ হয়ে যায় বেশিরভাগ সময় না, একটা হসপিটাল বলো যে কোনো জায়গা বলো, একটা টাইমে বন্ধ হয়ে যায়। ওই সময় বর্ষাকাল তো, মানে বেশ বৃষ্টি হচ্ছে। তা আমি এবার সত্যি উঠে দাঁড়ালাম,
মানে আওয়াজটা এতটাই যে কানে লাগছে, মানে প্রথমত তো একদম ফাঁকা, আর ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে কোনো আওয়াজ যাবে না, ঠিক আছে, আর লিফট চলছে না, মানে একদম ফাঁকা আছে তো আওয়াজটা বেশ ভাসছে কানে, মানে কেউ একটা কি হাঁটছে, মানে না বেশ বৃষ্টি হচ্ছে বাইরে, বেশ বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে, কোনো আওয়াজ নেই কোথাও। একটু গটগট করে হাঁটলাম সামনের দিকে, যে কটা কেবিন ছিল দেখলাম সব কটাতেই দরজা বন্ধ, যথারীতি যেমন সবাই কাজ করছে, তো পুরোপুরি সব যেমন নর্মাল ছিল আর কি। তো আবার আমি চেয়ারে বসলাম, এবার আমি দেখবো যে আলটিমেটলি হচ্ছে কি না সত্যি। এবার আমি বসলাম, বসে চোখ কিন্তু লেগেই যাচ্ছিলো, কারণ খুব চেষ্টা করছিলাম যে দেখবো, তো সেই চোখটা যখন লেগে আসছে আবার ওই একই সেম আওয়াজ, আর উপরটা এইবার যেটা লক্ষ্য করলাম, যেটা মেন, যেটা আমার মনে হলো যে ওখানে কেউ একটা আছে। এতক্ষণ কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো এটা হয়তো সাউন্ডের কোনো একটা এফেক্ট হচ্ছে, যে হয়তো আমি ঘুমিয়ে পড়ছি, হয়তো বিভিন্ন আওয়াজ হতেই পারে, যেটা আমাদের কানে ইলিউশন হয়, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের মনে চিন্তা ভাবনা আসতেই পারে, কিন্তু এইবার আমি কিন্তু স্পষ্ট ঘুমাইনি, চোখটা হয়তো লেগে ধরেছিল ঠিকই, কিন্তু আমি ওই ব্যাপারটা মাথায় তো চলছে, এবার আমাকে দেখতে হবে, এখানে তো কেউই নেই। দেখছি সিঁড়িতে যখন আমরা উপর থেকে নিচে নামি বা নিচ থেকে উপরে উঠি, যে আওয়াজটা হয় না স্টেপ বাই স্টেপ, বোঝা যাচ্ছে এইবার, বোঝা যাচ্ছে যে কেউ নিচ থেকে উপরে উঠছে আর উপর থেকে নিচে নামছে। তুই কি অ্যাকচুয়ালি জায়গাটা আইডেন্টিফাই করতে পারছিলি? কোন জায়গাটায় উপরে হচ্ছিল? উপরে আমি আইডেন্টিফাই করবো বলে তো একবার আমি নিচে তাকিয়েছিলাম যে আমার কানের কোনো ভুল হচ্ছে না, বা এটাও তো হতে পারে যে নিচ থেকে হয়তো কেউ উপরে উঠছে। আমি আগের দেখলাম, নিচে তাকালাম, নিচেও কেউ নেই, উপরেও আমি গেছিলাম, মানে পুরোটা না গেলেও প্রথম 3-4 সিঁড়ি আমি উপরে উঠলাম, উঠে দেখবার চেষ্টা করলাম, আর উপরে তো ছাদ, কোনো তো এমন তো না যে ওখান থেকে চলে যাওয়া যাবে, তো যাওয়ার কোনো জায়গা ছিল। এইবার আমি যেটা লক্ষ্য করলাম যে নিচ থেকে উপরে ওঠার আর উপর থেকে নিচে যাওয়ার বারবার কেউ যেন চেষ্টা করছে, মানে চেষ্টা করছে, মানে উপর থেকে নিচে এসে কোনো একটা জায়গায় থেমে যাচ্ছে, এটা বোঝা যায়। তুমি যখন সিঁড়ি থেকে উঠবে তুমি দেখবে যে না, বোঝা যাচ্ছে হ্যাঁ লোকটা নিচের থেকে নামছে বা উপর থেকে উঠছে, বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু কানে শুনলাম, যখন আমি উঠে দেখি, বসে বসে মানে জাস্ট ভাবছি, আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে হচ্ছে কি, মানে দেখছি যে কতক্ষণ অ্যাকচুয়ালি হচ্ছে। আচ্ছা, বেশ দেখলাম, মানে আমি যতক্ষণ বসে আছি দেখছি যে বেশ তীব্র থেকে তীব্রতর, মানে আওয়াজটা খুব যেন, তবে হ্যাঁ কোথাও কোনো আলাদা সাউন্ড পাচ্ছি না, মানে আমরা যেমন গল্পে শুনেছি যে অনেক ধরনের আওয়াজ পাওয়া যায়, তবে আমি কিন্তু সত্যি বলতে সেখানে আর কোনো আওয়াজ পাচ্ছিলাম না। আমি সেটাকেও দেখার, মানে সেটাকেও যাতে আমি আইডেন্টিফাই করতে পারি যে অন্য কোনো আওয়াজ হচ্ছে কি, সেটাও আমি দেখতে পারলাম না বা শুনতে পারলাম না। আচ্ছা, শুধু দেখছি জুতোর আওয়াজ। তো এইবার আমি ঘড়ি দেখলাম, ঘড়িতে তখন বাজে প্রায় 2:30 থেকে 3:45 এরকম টাইম একটা। তো আমি দেখলাম, সত্যি কথা বলতে আমি প্রশ্ন করলাম, মানে কেউ কি আছেন, কারণ অনেক সময় হয় কি ওয়ার্ড বয়রা ছাদে যায়, কারণ ওদের সিগারেট খাওয়ার থাকে, তো খাওয়া তো যায় না সবার সামনে, তো যায় ছাদে যায়, বা ছাদের ওখানে একটা জায়গা আছে ঘুরটি মতো, ওইখানে যায়। তো কেউ কি গেছে বা কেউ কি আমার সাথে মজা করছে, ওখানে তো সবাই অনেক মজা করতেই পারে, হ্যাঁ কলিগের সাথে। আমি তো পুরোটা উঠিনি, না, সুতরাং হয়তো কেউ ইচ্ছে করে মজা করতেই পারে। আমি একবার প্রশ্ন করলাম যে কেউ কি আছেন ওখানে, বা কেউ কি আছিস ভাই, কেউই কোনো উত্তর দিল না। এবং আওয়াজটা আমি যখন দাঁড়াচ্ছি, যখন আমি দেখবার চেষ্টা করছি, আওয়াজটা সারপ্রাইজিংলি থেমে যাচ্ছে, আমি শুধু কানে বৃষ্টি আওয়াজ শুনছি। আচ্ছা, মানে তুই যখন বসছিস একটু ঘুম লেগে বসে যখন আওয়াজটা হচ্ছে, বসছি যখন তখনও হচ্ছে না, যখন আমি বসে পড়ছি, বসে যখন হালকা আমি যখন একটু যখন চোখটা লেগে আসছে, তখন আমি কানে বাজছে। এবং আমি যখন উঠে যাচ্ছি তখন আবার একটা মনে হচ্ছে কি, যেটা আমি সত্যি একদম, মানে আমার গায়ে এখনো কাটা দিচ্ছে, যে যখন আমি বসছি আমার মনে হচ্ছে যেন নর্মাল, যেমন এখন নর্মাল ডেলি লাইফের মধ্যে আছি, যেমন আমি তোর সাথে বসে গল্প করছি, কিন্তু যখন আমি ঘুমিয়ে পড়ছি, মানে চোখটা যখন লেগে আসছে, মনে হচ্ছে একটা ইলিউশন কাজ করছে, মানে একটা ইলিউশন, মানে কেউ মনে হচ্ছে একটা, মানে ওইটা যেন একটা লুপে চলছে, যে কেউ নামছে কেউ উঠছে, কেউ নামছে কেউ উঠছে, মনে হচ্ছে আর যেন সব থেমে গেছে। এবং সত্যি কথা বলতে যতক্ষণে আওয়াজটা হচ্ছে, আমি কিন্তু বহু চেষ্টা করছি যে আওয়াজটা আমি কি হচ্ছে, আমি কি তাহলে উঠে দেখবো। এই যে একটা ঘোর, আমি বসে আছি এবং উঠে থাকার মধ্যে যে একটা সময়, ওই সময়টার মধ্যে না আমি ফ্র্যাকশন অফ সেকেন্ড, ওইটার মধ্যে না আমি উঠতে পারছি না। আমি কিন্তু জেগে আছি, আমি বলছি না যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বিশেষ একটা ঘুম না, ওই সময়টাতে আমি উঠতে পারছি না। আমার মনে হচ্ছে যে না গিয়ে দেখলে ভালো হয়, কিন্তু যখন আমি যাচ্ছি তখন তো কিছু দেখতে পাচ্ছি না। এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে, মানে মনের মধ্যে একটা যেন কোথায় আমি কি কাউকে গিয়ে বলবো, মানে মনের মধ্যে বিশাল একটা প্রশ্ন চলছে, আমি কি তাহলে কাউকে গিয়ে বলবো, আমি কি তাহলে ভেতরে চলে যাব। কিছুই করলাম না। তবে হ্যাঁ, মানুষ যেমন সত্যি কথা বলতে ভয় পেতে বড় ভালোবাসে, এটা তুই শুনেছিস, মানে বহু মানুষ বারবার বলে গেছে যে বাঙালি বা মানুষ ভয় পেতে ভালোবাসে। আর তার থেকে বড় কথা একটা প্রশ্ন, এটা কোনোদিন আজ পর্যন্ত হয়নি আওয়াজটা, তাহলে আজকে কেন হচ্ছে? এটা কি আমার এই ঘুমিয়ে পড়ছি বলে চোখের ভুল বা মনের ভুল? তো বলে আমি বসে পড়লাম, কোথাও কোনো সারা শব্দ নেই, আওয়াজটা যথারীতি থেমে গেল এবং বৃষ্টিটা আরও ভারী হয়ে যাবে। বৃষ্টি তো আমি বলছি তো, বৃষ্টিটা বেশ জোরে পড়ছে, মানে এমন জোরে শোনা যাচ্ছে, মানে একটা শেড ছিল, শেডের মধ্যে যখন বৃষ্টি পড়ে শোনা যায়। তো আমি কী করলাম যে না, এটা তো বেশ একটা মানে কানে লাগছে,
মানে একদম ফাঁকা জায়গায় টক 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 করে যদি আওয়াজ হয় কানে লাগে। তো আমি গেলাম, গিয়ে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে মুখ হাত পায়ে জল দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে এসে বসলাম। বসে আমি ভাববার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আদৌ হচ্ছে কি, নাকি আমি সত্যি ভুল ভাবছি। সত্যি এবার আমি বসে একটা টাইমের পর দেখবি একটা ইন্টারেস্ট বেড়ে যাবে। হ্যাঁ, সেটাই আমার হচ্ছে। এবং মনে হচ্ছে যেন লুপে চলছিল। যখন আমি এই যে একটা ফ্রেশ হয়ে এসে বসলাম, মনে হচ্ছে না সব মানে খুব স্পষ্ট মনে হচ্ছে চারিদিকটা, মানে যা সব নর্মাল চলছে, মানুষজন আসছে যাচ্ছে, মানে যেমন ভেতরে যাওয়া হচ্ছে, যখন আমি ভেতরে দিয়ে গেলাম নর্মাল চলছে, মানে নার্সরা প্রায় শুয়ে পড়েছে, কেউ ফোন দেখছে, যেমন হয় আর কি। তো আমি এবার কী করলাম, সিঁড়িটা যে উঠে যাচ্ছে আমি ঠিক তার পাশে বসলাম। আচ্ছা, মানে এবার আমি আর মুখোমুখি নেই, আমি গিয়ে বসলাম ওই পারে, গেলাম ওই পারে গিয়ে সিঁড়িটা আমি সিঁড়ির পাশে গিয়ে বসলাম। আচ্ছা। আর আমাদের লিফট থেকে তো আমরা রুমে চলে যাই, লিফটের পাশে সিঁড়ি উঠে যাচ্ছে। এবার আমি গিয়ে বসলাম লিফটটা তো নেই এখানে নিচে, আমি গিয়ে বসলাম লিফটের পাশে। তো আমি মানে বিভিন্নভাবে আবিষ্কার করার চেষ্টা করছিলাম যে কোনোভাবে কি আমি ধরতে পারবো, বা কোনোভাবে কি এটা থামানো যাবে। কোন ফ্লোরে হচ্ছে আওয়াজ? হ্যাঁ, কোনোভাবে। হ্যাঁ, আসলে কি তখন তো কোনো কাজও ছিল না, আর ফোন তো আমার কাছে ছিল না, বা ছিল ফোন হয়তো ছিল না মেবি, কারণ আমি তো তাহলে ফোনে রেকর্ড করার চেষ্টা করতাম, ফোন মেবি ছিল না সেই সময়টাতে। তো আমি বসেছিলাম, বসে আমি এবার সত্যি ভাববার চেষ্টা করছিলাম যে দেখবো এবার যে আওয়াজটা অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না, কোথা থেকে আসছে। তো আমি যথারীতি বসলাম, বসে অনেক চেষ্টা করলাম, বেশ প্রায় ঘড়িতে দেখলাম যে 3:10, 3টে ওভার হয়ে যাচ্ছে। মনে মনে এটাও ভাবলাম যে এরপর তো ভোর হয়ে যাবে, হয়তো সত্যি এটা কোনো একটা ভুল। তারপরে হঠাৎ করেই আমার আবার মাথাটা ধরে মানে একটা যে ঘুম টাইপের যে হ্যাঁ ঝিমঝিম, আবার আমি পেলাম যখন চেয়ার থেকে কেউ যখন হট করে পড়ে যায় তখন আমার মাথায় একটা বাড়ি দেয়, সেরকম একটা হলো। এইবার যখন ওটা হলো আমি চারপাশটা তখন আবার একবার চোখটা বুলিয়ে নিলাম যে কোথাও কোনো আওয়াজ হচ্ছে না তো। তখন দেখলাম যে দরজায় কেউ নক করছে, ওই যে বাইরের দরজায় একটা নক করার যেমন একটা শব্দ স্পষ্ট শোনা যায়। বসে বসে আবার আমি রিয়েলাইজ করছি, আমার মনে হচ্ছে কেউ দরজায় এসে মনে হচ্ছে না নক করছে, কেউ একটা, সত্যি কথা বলতে কেউ যেন একটা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, মানে হয়তো কিছু বলবার চেষ্টা করছে, বা মানে আমরা যেটা সত্যি বলতে আমার সেই সময় যদি পার্সোনাল ভিউতে বলি, যেটা নিজের মনে হচ্ছে যে আমরা তো এই সময় প্রচণ্ড হলিউড সিনেমা দেখি, হলিউড সিনেমাতে দেখি না যে আত্মারা বা স্পিরিটগুলো কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তারা কিছু বলতে চায়, তারা কিছু নিজের ভাব প্রকাশ করতে চায়। আমারও কিন্তু সেই সময় ফ্র্যাকশন অফ সেকেন্ড সেটা মনে হলো, তা একটা সময় হাসিও পাচ্ছে, আবার ভয়ও লাগছে। সত্যি বলতে আমার সেখানে ভাবছি যে কেউ তো নেই সেখানে, না তাহলে মানে গেলেই কি কাউকে দেখতে পাবো, এরকম সত্যি আমার একটা মনে মনে একটা মাইন্ডে চলছে যে গেলেই কি আমি কাউকে দেখতে পাবো, নাকি যাওয়াটা ঠিক হবে না, নাকি গেলে কিছু একটা ভুল হতে পারে আমার সাথে। তো দেখছি যে আওয়াজটা যখন হচ্ছে আবার একবার তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মানে খুব। এবার কি দরজায় নক করার আওয়াজ? হ্যাঁ, দরজায় নক করার আওয়াজ, মানে জুতোর আওয়াজটা আর হচ্ছে না। আমি যখন থেকে এখানে বসেছি জুতোর আওয়াজ আমি আর একবারও পাই না। আচ্ছা, মনে হচ্ছে যেন দরজায় কেউ একটা টক টক করছে, আবার যেন অনেকক্ষণ বন্ধ হয়ে গেল, আবার একটা লুপ তৈরি হচ্ছে, মানে মনে হচ্ছে না একটা লুপের মধ্যে, মানে হয়তো 2 সেকেন্ডের জন্য টুক 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 আওয়াজ হলো, আবার চলে গেল কেউ, আবার একটা আওয়াজ হচ্ছে, মানে এরকম মনে হচ্ছে না কিছুক্ষণ পর 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 বাজছে। তোর গল্পের মাঝখানে একটু তোকে ইন্টারাপ্ট করছি, তোকে একটা কোশ্চেন করছি, তুই কি ভূতে বিশ্বাস করিস? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুই বিশ্বাস হ্যাঁ, করিস? অবশ্যই। এই ভূত নিয়েও আমি তোকে পরে পর্যালোচনায় বিশেষ করে বলবো যে ভূতটা অ্যাকচুয়ালি কী, বা এটা তো আমার জানা আছে যতটা আমি রিসার্চ করেছি। আচ্ছা, এটাও একটা বিষয়। তো এইবার যেটা হচ্ছে, এবার আমি সত্যি বলতে দেখবার চেষ্টা করলাম, মানে ভাল লাগছে না তো যে কী হচ্ছে, যে এবার আমি এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো আমি যথারীতি উঠলাম, উঠে আমি গেলাম সিঁড়ি থেকে উপরে, দরজার পাশে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, ওখানে কি হচ্ছে। আমি কি দরজা তো খুলতে পারবো না, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে। তো ভাবলাম যে দরজাটা তালা দেওয়া ছিল, তালা চাবি তো আমাদের কাছে থাকে না, রিসেপশনে থাকে। তো দরজার উপরেও একটা বড় একটা সিঁড়ি ছিল, যেটা স্টোর টাইপের কিছু একটা স্টোর করা হয়, সেখানে ফোম বিশেষ কিছু স্টোর করা হয়। তো দেখলাম স্টোরের ওখানে গেলাম যে কোনো ইঁদুর টিঁদুর বা কোনো কিছু আছে কি যে যার জন্য আওয়াজ হচ্ছে, দেখলাম কিছুই নেই। তো আমি আবার যথারীতি নিচে নেমে আসলাম। ঠিক দরজাটা যখন ক্রস করে আমি নিচে নামবো, তখন যেন মানে কোনো একটা আওয়াজ পেলাম, আভাস, যেন মানে কীরকম বলবো, একটা খুব যেন একটা হাওয়া টাইপের একটা, মানে কিছু একটা যেন দরজায় একটা জোরে বাড়ি খাচ্ছে। এখন বাইরে বৃষ্টিও পড়ছে, বাইরে তো বৃষ্টি পড়ছে, মানে এক নাগাতারে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যেন ছাদের মধ্যে কেউ একটা আছে, এরকম একটা প্রেজেন্স আমি তখন থেকেই একটা মনের মধ্যে আমি ভাবছি যে নিশ্চয়ই কেউ আছে, কারণ এছাড়া তো আর কোনো মানে এখানে কিছুই নেই, কোনো মানুষ নেই, তো ছাদের মধ্যে ওখানে কি হচ্ছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো সত্যি বলতে আমি ছাদের মানে ওই যখনটা ক্রস করব, যখন আমি
এই ছাদের দরজাটা ক্রস করে যখন আমি নিচে নামবো, যে কিছুই হচ্ছে না, এবার আমি ঢুকে যাব, আমার কিন্তু মাথায় তখন ছিল যে আমি এবার সোজাসুজি ঢুকে যাব, হচ্ছে হয়তো কিছু একটা, বা সত্যি বলতে আমিও সেই সত্যি কথা বলতে আমি সেই সিনেমার মতো ভাবছিলাম। মানুষ তো মানে এখনকার জেনারেশনে তুমি একটা যে কোনো ঘটনাকে তুমি কিন্তু আরেকটা ঘটনার সাথে ম্যাচ করার চেষ্টা করবে। তো আমি সত্যি বলতে আমি তাহলে মানে যেহেতু হসপিটাল এবং বহু এমন ঘটনা আমি নিজের মায়ের কাছ থেকেও শুনেছি যে তারা কিছু কোয়ান্টিটি দেখেছে বা এখন তাদের সাথে ঘটনা ঘটেছে, আমিও না সেই সময়টাতে ভাবলাম যে তাদের সত্যি হয়তো এই সময় ওখানে থাকতে নেই আশেপাশে, এখানে নাকি অন্য কোনো অপদেবতা বা স্পিরিট এরকম নাকি চলাচল করে, সেখানে নাকি থাকতে নেই, এরকম একটা হসপিটালে দেখা যায়, এরকম বিশেষ কিছু আমার মাথায় চলতে চলতে আমি নেমে ভাবছিলাম যে এবার আমি ঢুকে যাব। তো এমন সময় যখন আমি ওটা ক্রস করব, মনে হচ্ছিল যেন কেউ একটা মানে কিছু একটা বলবার চেষ্টা করছে, কি মানে ছাদের মধ্যে কিছু একটা হচ্ছে, মানে আমার মনটাকে যেন মনে হচ্ছে টানছে এবং যেন বলবার চেষ্টা করছে দরজাটা খুলে একবার তুই দেখ। মানে নিজের মনে আমি প্রশ্ন করছি, যেমন এই যে প্রশ্নটা করলাম, মনে হচ্ছে যখনই মানে আবার একবার সিঁড়িটা পেরোলাম, আবার যেন মনে হচ্ছে একবার দরজাটা খুলে, কিন্তু দরজা আমি কী করে খুলবো, সিঁড়ি তো ঠিক। আমি যখন ভাবলাম যে না এবার আমি তাহলে আরেকবার দরজার মুখোমুখি বসি, না পেলে চলে যাবে, তো আমি যথারীতি আবার দরজার মানে ওই সিঁড়িটার মুখোমুখি বসলাম, যে এবার সত্যি কিছু হবে। এবার যেটা দেখলাম সেটা সত্যি দেখলাম কেমন, অনেকক্ষণ আমি এক নাগাতারে দরজার পাশে তাকিয়ে আছি। আচ্ছা, যে এবার আমার সত্যি সব ঘুম, সব চিন্তা সব উড়ে গেছে, কারণ এটা একটা লুপের মতো চলছে তো, এবং নিজেরও ভাল লাগছে না যে এই জিনিসটা কি বিরাট প্রশ্ন চলছে। হ্যাঁ, আমার সাথে এরকম জীবনে কখনো হয়নি, বিভিন্ন ঘটনার সাথে রিলেট করছি, মানে এরকম তো মানুষ বলতে থাকে হসপিটালে এরকম হতেই থাকে, সবাই এরকম দেখেছে বা সবাই এরকম বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্সের কথা আমার মাথায় আসছে। এবার এক নাগাতারে ভাবলাম যে আমাকেও কিছু একটা তাহলে এক্সপিরিয়েন্স করতে হয় আর কি। তো আমিও তো দরজায় কেউ নক করছে, আমি বসে বসে আবার আমি রিয়েলাইজ করছি, আমার মনে হচ্ছে কেউ দরজায় এসে মনে হচ্ছে না নক করছে, কেউ একটা, সত্যি কথা বলতে কেউ যেন একটা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, মানে হয়তো কিছু বলবার চেষ্টা করছে, বা মানে আমরা যেটা সত্যি বলতে আমার সেই সময় যদি পার্সোনাল ভিউতে বলি, যেটা নিজের মনে হচ্ছে যে আমরা তো এই সময় প্রচণ্ড হলিউড সিনেমাতে দেখি না যে আত্মারা বা স্পিরিটগুলো কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তারা কিছু বলতে চায়, তারা কিছু নিজের ভাব প্রকাশ করতে চায়। আমারও কিন্তু সেই সময় ফ্র্যাকশন অফ সেকেন্ড সেটা মনে হলো, তা একটা সময় হাসিও পাচ্ছে, আবার ভয়ও লাগছে। সত্যি বলতে আমার সেখানে ভাবছি যে কেউ তো নেই সেখানে, না তাহলে মানে গেলেই কি কাউকে দেখতে পাবো, এরকম সত্যি আমার একটা মনে একটা মাইন্ডে চলছে যে গেলেই কি আমি কাউকে দেখতে পাবো, নাকি যাওয়াটা ঠিক হবে না, নাকি গেলে কিছু একটা ভুল হতে পারে আমার সাথে। তো দেখছি যে আওয়াজটা যখন হচ্ছে আবার একবার তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মানে খুব এবার কি দরজায় নক করার আওয়াজ? হ্যাঁ, দরজায় নক করার আওয়াজ, মানে জুতোর আওয়াজটা আর হচ্ছে না। আমি যখন থেকে এখানে বসেছি জুতোর আওয়াজ আমি আর একবারও পাই না। আচ্ছা, মনে হচ্ছে যেন দরজায় কেউ একটা টক টক করছে, আবার যেন অনেকক্ষণ বন্ধ হয়ে গেল, আবার একটা লুপ তৈরি হচ্ছে, মানে মনে হচ্ছে না একটা লুপের মধ্যে, মানে হয়তো 2 সেকেন্ডের জন্য টুক 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 আওয়াজ হলো, আবার চলে গেল কেউ, আবার একটা আওয়াজ হচ্ছে, মানে এরকম মনে হচ্ছে না কিছুক্ষণ পর পর বাজছে। তোর গল্পের মাঝখানে একটু তোকে ইন্টারাপ্ট করছি, তোকে একটা কোশ্চেন করছি, তুই কি ভূতে বিশ্বাস করিস? হ্যাঁ, অবশ্যই। তুই বিশ্বাস হ্যাঁ, করিস? অবশ্যই। এই ভূত নিয়েও আমি তোকে পরে পর্যালোচনায় বিশেষ করে বলবো যে ভূতটা অ্যাকচুয়ালি কী, বা এটাও আমার জানা আছে যতটা আমি রিসার্চ করেছি। আচ্ছা, এটাও একটা বিষয়। তো এইবার যেটা হচ্ছে, এবার আমি সত্যি বলতে দেখবার চেষ্টা করলাম, মানে ভাল লাগছে না তো যে কী হচ্ছে, যে এবার আমি এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো আমি যথারীতি উঠলাম, উঠে আমি গেলাম সিঁড়ি থেকে উপরে, দরজার পাশে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, ওখানে কি হচ্ছে। আমি কি দরজা তো খুলতে পারবো না, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে, তো ভাবলাম যে দরজাটা তালা দেওয়া ছিল, তালা চাবি তো আমাদের কাছে থাকে না, রিসেপশনে থাকে। তো দরজার উপরেও একটা বড় একটা সিঁড়ি ছিল, যেটা স্টোর টাইপের কিছু একটা স্টোর করা হয়, সেখানে ফোম বিশেষ কিছু স্টোর করা হয়। তো দেখলাম স্টোরের ওখানে গেলাম যে কোনো ইঁদুর বা কোনো কিছু আছে কি যে যার জন্য আওয়াজ হচ্ছে, দেখলাম কিছুই নেই। তো আমি আবার যথারীতি নিচে নেমে আসলাম, ঠিক দরজাটা যখন ক্রস করে আমি নিচে নামবো, তখন যেন মানে কোনো একটা আওয়াজ পেলাম, আভাস, যেন মানে কীরকম বলবো, খুব যেন একটা হাওয়া টাইপের একটা, মানে কিছু একটা যেন দরজায় একটা জোরে বাড়ি খাচ্ছে। এখন বাইরে তো বৃষ্টি পড়ছে, মানে এক নাগাতারে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যেন ছাদের মধ্যে কেউ একটা আছে,
এরকম একটা প্রেজেন্স আমি তখন থেকেই একটা মনের মধ্যে আমি ভাবছি যে নিশ্চয়ই কেউ আছে, কারণ এছাড়া তো আর কোনো মানে এখানে কিছুই নেই, কোনো মানুষ নেই, তো ছাদের মধ্যে ওখানে কি হচ্ছে, মানে বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো সত্যি বলতে আমি ছাদের মানে ওই যে যখনটা ক্রস করব, যখন আমি এই ছাদের দরজাটা ক্রস করে যখন আমি নিচে নামবো, যে কিছুই হচ্ছে না, এবার আমি ঢুকে যাব, আমার কিন্তু মাথায় তখন ছিল যে আমি এবার সোজাসুজি ঢুকে যাব, হচ্ছে হয়তো কিছু একটা, বা সত্যি বলতে আমিও সেই সত্যি কথা বলতে আমি সেই সিনেমার মতো ভাবছিলাম। মানুষ তো মানে এখনকার জেনারেশনে তুমি একটা যে কোনো ঘটনাকে তুমি কিন্তু আরেকটা ঘটনার সাথে ম্যাচ করার চেষ্টা করবে। তো আমি সত্যি বলতে আমি তাহলে মানে যেহেতু হসপিটাল এবং বহু এমন ঘটনা আমি নিজের মায়ের কাছ থেকেও শুনেছি যে তারা কিছু কোয়ান্টিটি দেখেছে বা এখন তাদের সাথে ঘটনা ঘটেছে, আমিও না সেই সময়টাতে ভাবলাম যে তাহলে সত্যি হয়তো এই সময় ওখানে থাকতে নেই আশেপাশে, এখানে নাকি অন্য কোনো অপদেবতা বা স্পিরিট এরকম নাকি চলাচল করে, সেখানে নাকি থাকতে নেই, এরকম একটা হসপিটালে দেখা যায়, এরকম বিশেষ কিছু আমার মাথায় চলতে চলতে আমি নেমে ভাবছিলাম যে এবার আমি ঢুকে যাব। তো এমন সময় যখন আমি ওটা ক্রস করব, মনে হচ্ছিল যেন কেউ একটা মানে কিছু একটা বলবার চেষ্টা করছে, কি মানে ছাদের মধ্যে কিছু একটা হচ্ছে, মানে আমার মনটাকে যেন মনে হচ্ছে টানছে এবং যেন বলবার চেষ্টা করছে যে দরজাটা খুলে একবার তুই দেখ। মানে নিজের মনে আমি প্রশ্ন করছি, যেমন এই যে প্রশ্নটা করলাম, মনে হচ্ছে যখনই মানে আবার একবার সিঁড়িটা পেরোলাম, আমার যেন মনে হচ্ছে একবার দরজাটা খুলে, কিন্তু দরজা আমি কী করে খুলবো, সিঁড়ি তো ঠিক। আমি যখন ভাবলাম যে না এবার আমি তাহলে আরেকবার দরজার মুখোমুখি বসি, না পেলে চলে যাই, তো আমি যথারীতি আবার দরজার মানে ওই সিঁড়িটার মুখোমুখি বসলাম, এবার সত্যি কিছু হবে। এবার যেটা দেখলাম সেটা সত্যি দেখলাম কেমন, অনেকক্ষণ আমি এক নাগাতারে দরজার পাশে তাকিয়ে আছি। আচ্ছা, যে এবার আমার সত্যি সব ঘুম সব চিন্তা সব উড়ে গেছে, কারণ এটা একটা লুপের মতো চলছে তো, এবং নিজেরও ভাল লাগছে না যে এই জিনিসটা কি বিরাট প্রশ্ন চলছে। হ্যাঁ, আমার সাথে এরকম জীবনে কখনো হয়নি, বিভিন্ন ঘটনার সাথে রিলেট করছি, মানে এরকম তো মানুষ বলতে থাকে হসপিটালে এরকম হতেই থাকে, সবাই এরকম দেখেছে বা সবাই এরকম বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্সের কথা আমার মাথায় আসছে। এবার এক নাগাতারে ভাবলাম যে আমাকেও কিছু একটা তাহলে এক্সপিরিয়েন্স করতে হয় আর কি। তো আমিও তো এইবার যেটা দেখলাম সেটা যেন একটা মানে আলোয় যেমন এই যে আমাদের যেমন ছায়া পড়ছে, হ্যাঁ প্রায় দেখছি মানে একটা মানে অনেকক্ষণ ধরে চোখ দিয়ে রেখেছি তো কিছুই যেন আমার চোখের এরবে না, এরকম একটা ব্যাপার। মানে আমি স্পষ্ট যেন সব কিছু দেখতে পাই, সব কিছু শুনতে পারি, এরকম একটা মনোবৃত্তি নিয়ে আমি কিন্তু বসেছিলাম। এবং এই যে ঠিক এরকম যে মানে একটা যে আওয়াজ হচ্ছে বা ওই রকম যে কোনো কিছু হচ্ছে কি না এটা আমি দেখবো বা এরকম একটা বুঝবো বলে আমি বসেছি। এবং যেটা দেখলাম যে বিরাট একটা ছায়ামূর্তি, ওই একটা যে হয় না মানুষ যদি থাকে তার উল্টো দিকে বা সামনের দিকে একটা যে ছায়া পড়ে, আমি দেখলাম স্পষ্ট ওইরকম একটা বড় প্রায় অনেক উঁচু একটা দেওয়ালে ছায়া পড়ছে। সিরিয়াসলি ছায়া পড়ছে, ছায়াটা যেমন খুব গাঢ় থেকে গাঢ় হয় না, কাছে এলে গাঢ় হচ্ছে, আবার যেমন চলে যাচ্ছে, আমি স্পষ্ট ওটা দেখলাম। এবং একবার সত্যি বলছি, একদম অনেস্টলি আমি ওটা দেখছি যে একবার আলো মানে ছাওয়াটা যখন খুব গাঢ় হয়, একদম সামনাসামনি চলে এলে খুব গাঢ় হয়ে যায়, আবার কিছুক্ষণ পর মিলিয়ে যাচ্ছে সাদা আলোতে, সাদা আলো তো, এবং ওটা তো অন্য কোনো আলো নয়, মানে হসপিটালের দিকে সাদা একটা আলো জ্বলছে, সাদা আলোতে আমরা স্পষ্ট দেখতে পাই যেমন এই যেমন ছায়া পড়ে, ছায়া পড়লে যেমন কাছাকাছি এলে খুব গাঢ়, তখন আমি বুঝলাম যে এবার আমার সত্যি এখানে থাকবার সময় নয়। তোকে ওয়ার্নিং দিচ্ছে বারবার। হ্যাঁ, আমি যেটা দেখলাম বুঝলাম যে কথা শুনে আমারই গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। এটা আমার অন্যতম একটা ঘটনা যে আমি প্রচুর অনেকক্ষণ বসলাম এবং নিজেকে বললাম যে নিজের মনে মনে বললাম যে এখানে যেই থাকুক না কেন সে আমাকে চাইছে না, মানে আমি যে এখানে বসে থাকি হয়তো কোনো কারণে সে চাইছে না, ওই জন্য আমাকে হয়তো উঠবার চেষ্টা মানে বলবার চেষ্টা করছে। আত্মা তো অন্য ডাইমেনশনে থাকে, তারা তো ডাইরেক্ট আমাদের সাথে কোনো কমিউনিকেশন করতে পারে না, তারা তো আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আকার ইঙ্গিতে। তখন আমি একদম স্পষ্ট বুঝলাম যে এখানে নিশ্চয়ই কেউ চলাচল করছে, না হলে ওরকম ছাওয়া কোনোদিন পড়বে না, একদম যেন কাছে এলে খুব গাঢ় এবং অনেক উঁচু। মানে সিরিয়াসলি তুই এটা দেখেছি, কোনো আলাদা কোনো আওয়াজ পাইনি, মানে অনেকে যেমন বলে কান্নার আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের আওয়াজ, এটা কিন্তু সত্যি পাওয়া যায়। এই নিয়ে আমি তোমাকে অবশ্যই পরের ভিডিওতে, তা আমরা যেমন বিভিন্ন গল্পে পেয়েছি বা বিভিন্ন এমন হলিউড সিনেমায় দেখি যে অনেকে বলে কান্নার আওয়াজ পাওয়া যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি আওয়াজ পাওয়া যায়। এবং এটা নিয়ে আমি তোকে অবশ্যই পরের যখন ভিডিও করবি
সেই সময় আমি ভূত সম্বন্ধে কিছু আলোচনা আমি আমাদের তোর যারা ভিউয়ার্স আছে আমি তাদের সাথে শেয়ার করবো। অনেকে তো ভূতটাকে একটা মজার ছলে নেয়, আজকালকার যুগে ভূতটাকে কেউ মানেই না, কিন্তু এটা আমাদেরই যেমন একটা আগ্রহ হ্যাঁ, যে দেখবো ব্যাপারটা হ্যাঁ, কি, এই দেখবো এটা কি আমি- আছে। অবশ্যই আছে, আমি তো মনে করি আছে, কিন্তু এই যে অনেকেই তোর যা ভিউয়ার্স তোরা যারা দেখবে, যারা সাবস্ক্রাইবার থাকবে, তারা কিন্তু অনেকেই মানে না ভূতটা। দেখবি তো হয়তো তোকে কমেন্ট করবে যে ভূত বিষয় নেই, ভূত হয়ই না, অনেকেই বলে না, তুই রিলেট করতে পারবি এই বিষয়গুলো, কিন্তু আমি মনে করি ভূত আছে। ভূত না হোক, একটা এনার্জি আছে। এইটা নিয়ে আমি হয়তো আরেকটা বিশদে একটা ভিডিও করলে আমার মনে হয় বেশি ভালো বোঝানো যাবে। তবে তার আগে আমি গল্পটা একবার শেষ করে দিই। তো আমার কিন্তু মনে হচ্ছিলো যে আমার সেখান থেকে উঠে যাওয়া উচিত, এবং আমি যখনই এটা মাইন্ডে যখন এসছে যে আমার এখান থেকে উঠে যাওয়া উচিত, আমি কিন্তু ওইখানে তাকিয়ে আছি এক দৃষ্টে, মনে মনে নিজেকে বলছি যে আমার ওখান থেকে উঠে যাওয়া উচিত। সেই সময় কিন্তু ওখানে আর কোনো ছাওয়া আমি দেখতে পাচ্ছি না, একদম অনেস্টলি বলছি। মানে আমি যখনই বলছি বা ভাবছি আমি দেখব ওখানে কি হচ্ছে, আমি দেখব, তখনই যেন মনে হচ্ছে সে আমাকে বারবারই এরকম একবার দেখা দেওয়ার চেষ্টা করছে। যখনই আমি সত্যি বলতে যখনই ভাবলাম যে আমার এখান থেকে উঠে যাওয়া উচিত, তখন আমি একবারও কোনো আওয়াজ শুনতে পেলাম না, স্পষ্ট বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি, কোনো একদম নয়েজ নেই, কোনো আলাদা কোনো আওয়াজ নেই, শুধু বৃষ্টির আওয়াজ পড়ছে, কোনো ছাওয়া নেই। মনে হচ্ছে না একটা, তখন মনে হলো যেন আমি কি একটা ইলিউশনে ছিলাম, আর চোখ মানে ঘুমের মধ্যে ছিলাম বলে কোনো হচ্ছে। আমি কিন্তু উঠে চলে গেলাম ওখান থেকে, এবং পরের দিন সকালে এসে আমার জ্বর হয়েছিল, একদম 102 জ্বর ছিল, 3 দিন আমি জ্বরে উঠতে পারিনি। আবার যখন আমি হসপিটালে ব্যাক করেছিলাম, তখন আমি আবার তো ওইখান থেকে যখন বসিনি আর, তো ওখান থেকে যখন নাইট ডিউটি যখন হাঁটাহাঁটি করি, তখন আমার মনে মনে চলছিল যে হয়তো সত্যি ওখানে কেউ ছিল যে আমাকে উঠে যেতে বলছিল, বা ওইখানে সেই সময়টুকুতে বসতে না, এরকমই হয়তো। তুই যখন এই কি ছায়াটা দেখেছিস, বা তুই যেটা বলছিস যেরকম একটা কাছে আসছে কাছে দূরে আসছে যাচ্ছে, দূরে ব্যাপারটা, যাচ্ছে, হ্যাঁ, এটা তখন তাও কটা বাজে? প্রায় হয়তো প্রায় 3:30 4টের কাছাকাছি, কারণ ধীরে ধীরে ভোর হচ্ছে। মানে আমি এটা রিয়েলাইজ করা শুরু করি প্রায় 2:30 থেকে, যেটা আমি লাস্ট ঘড়ি দেখেছিলাম 2:23 বা 2:35 এরকম। মাঝে যখন একবার আমি ঘড়ি দেখলাম ওই সিঁড়ির পাশে, যখন আমি বসে যখন ঘড়িটা দেখলাম, তখন বাজে প্রায় 3:15। এইটা হয়তো উঠে যাওয়ার সময় আমি ঘড়ি দেখিনি, তবে এরকম 4টের কাছাকাছি বাজে, তবে 4টে বাজেনি, কারণ 4টে বাজলে কী হয়, অনেক নার্সরা বেরিয়ে, মানে 4টে আসলে ওখানে আবার একটু লোক মানে ঘোরাঘুরি করে, তারা নিচে যায়, কেউ উপরে যায়। 4টে বাজেনি এটা শিওর। তো আমি আবার তখন যখন ওই লন দিকে যখন বেশ কয়েকবার হেঁটেছি, পরেও যখন ডিউটিতে গেছি, ওই লনটা থেকে যখন আমার ডিউটি পড়েছে, আমি যখন হাঁটাচলা করেছি, তখন কিন্তু আমি বারবার ওপরের দিকে তাকিয়েছি, কিন্তু ওখানে কোনো বৃষ্টি তো তখন সবসময় হয় না, কোনো আওয়াজ নেই, কোনো নয়েজ নেই, এবং আমি মনকে বারবার প্রশ্ন করেছি সত্যি হয়তো ওখানে কেউ ছিল যে চাইছিল না সে সেই সময় আমি ওখানে থাকি। একটা জিনিস সবাই বলে যে ধর এখানে কোনো যদি এনার্জি থেকে থাকে তাহলে টেম্পারেচারটা রয়েছে, ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, এটা কি সত্যি হ্যাঁ, টেম্পারেচার তাপমান ফ্ল্যাকচুয়েট কমে করে? যায়, কিন্তু আমার সাথে সেটা হয়নি, তাপমাত্রা কমেনি, তাপমাত্রা সত্যিই কমে যায়। কেন কমে যায়? কারণ আমরা যখন মানে স্পিরিট যখন হয়ে যায়, মানে আত্মা তো একটা সোলটা তো যখন বেরিয়ে যায়, বডি তো পড়ে থাকে, হ্যাঁ, সোলটা তো অবিনশ্বর, এটা তো কখনো নষ্ট হয় না, কখনো ধ্বংস করা যায় না, কোনো সৃষ্টিও করা যায় না। ঠান্ডা প্রকৃতি, মানে আত্মা সবসময় একটা অন্য ডাইমেনশনে চলে যায়, একটু শান্তি চায়। যখন আমরা লিখি রেস্ট ইন পিস লিখি, মানে আত্মা শান্তি চায়। শান্তিটা কেমন? আত্মাটা শান্তি মানে ওই যে আমরা যখন অস্থি বিসর্জন, এটা এরকম শান্তি নয়, এটা তো আলাদা একটা মুক্তি দেওয়া, এরকম শান্তি নয়। আত্মা কি চায়? আত্মা চায় এমন একটা জায়গা হবে যেখানে খুব নিস্তব্ধ থাকবে, অন্ধকার থাকবে, স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকবে, যেখানে আর কোনো ম্যাগনেটিক এনার্জি থাকবে না, কোনো রেডিয়েশন থাকবে না, কোনো মানুষ থাকবে না। আত্মা একদম একটা নিস্তব্ধ জিনিস পছন্দ করে, ঠান্ডা পছন্দ করে, শীতল থেকে শীতলতম জিনিস পছন্দ করে। আমি যেটা জানি, এবার হয়তো আমার থেকে অনেক ভালো ভালো যারা এটা নিয়ে চর্চা করে, তারা হয়তো অনেকে ভালো এটা নিয়ে রিসার্চ করে। যখন ডিউটিতে ওখানটা ওই লনটা দিয়ে হাঁটতিস, তুই অনুভব করিসনি, সেটা তো একটা কথা, কিন্তু তোর কি আর কোনো ভয় লাগতো না? না, আমার আর ভয় লাগতো না, সিরিয়াস বলছি, আমার আর কখনো মনে হতো না। কিন্তু তবে হ্যাঁ, মনে মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যেত, ওখানে কি সেদিন সত্যিই কেউ ছিল যে আমাকে উঠে চলে যেতে হয়তো বাধ্য করলো বা বসেছিল? সত্যি বলতে আমার সেই সময়টা কিন্তু পুরোটা ইলিউশন মনে হচ্ছিল, যেন বারবার কোনো একটা জিনিস লুপে ঘটছে, এরকম মনে হচ্ছে যেন একটা বারবার করে একই জিনিস এইরকম। তারপরে যখন ওখান থেকে যখন এরপরেও নেক্সট কয়েকবার যখন আমি ওখান থেকে হেঁটেছি, তখন কিন্তু আমার একেবারেও মনে হয়নি যে ওখানে কেউ আছে। হয়তো সেদিনকে কেউ ছিল। তাহলে কি সেদিন ওখানে কেউ ছিল? শেষ করছি আজকের ভিডিও এখানেই। অনেক কিছুই জানা গেল,
সিঁড়ির ধার থেকে আওয়াজ, সিঁড়ি দিয়ে ওঠা নামা, দরজায় টক টক, শেষে সে দেখা দিল। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, ওখানে কি সেদিন কেউ ছিল? নমস্কার, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আকাশদার সাথেই। বিস্তারে আলোচনা হবে কি নিয়ে? ভূত নিয়ে আলোচনা হবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ভূত নিয়ে। সেটা কি? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।